দেখতে দেখতে বছর ঘুরে আবার রোজা চলে আসলো, আলহামদুলিল্লাহ। রোজার মাসের কথা চিন্তা করলে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। ছোটবেলা থেকেই এই অনুভূতিটা আমার এখনো আছে। যাক আলহামদুলিল্লাহ। রোজার মাসে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাওয়া হয়। ইফতারে আমরা ইফতারে যদি নতুন নতুন আইটেম থাকে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি তৈরি করব হচ্ছে স্প্রিং রোল। এই আইটেমটা হচ্ছে ফ্রোজেন করেও রাখা যায়, চাইলে ইফতারের আগ মুহূর্তে ভেজে নিলেই হয়ে যায়। আমি চেষ্টা করি হচ্ছে ইফতারে একটু ভিন্ন ভিন্ন আইটেম রাখার জন্য। প্রতিদিন রেগুলার হচ্ছে একই রকমের খাবার খেতে ভালো লাগে না, ইফতার আইটেমে একটু ভিন্নতা থাকলে ভালো লাগে। তো যেগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখা যায়, যেই টাইপের আইটেমগুলো আমি চেষ্টা করি সেগুলো রোজার কিছুদিন আগে একটু ফ্রোজেন করে রাখার জন্য, যাতে হচ্ছে ইফতারের সময় ইফতার আইটেমে তাড়াতাড়ি হচ্ছে পরিবেশন করা যায়, যেন অনেক বেশি ঝামেলা না হয়। এমনিতেই রান্নার টাইম তারপর ইফতারের টাইম একই সময় হয়, অনেক বেশি ঝামেলা হয়ে যায় রান্না প্লাস হচ্ছে ইফতার তৈরি করা। তো এই আইটেমগুলো যদি ইফতারের আইটেমগুলো যদি তৈরি করা থাকে তাহলে শুধু ভেজে নিলেই হয়ে যায়, ঝামেলা অনেক বেশি কম হয়। তো আমি আজকে তৈরি করছি হচ্ছে স্প্রিং রোল। এটা হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করব। এটা আপনারা এটা চাইলে হচ্ছে চিকেন দিয়েও করা যায় বা চিকেন প্লাস ভেজিটেবলস দিয়ে করা যায়। তো আমি এখানে স্প্রিং রোলের জন্য নিয়েছি হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে গাজর। নর্মাল যে প্রসেস আছে সেভাবে হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি। আমি হচ্ছে কিছু মটরশুঁটিও দিয়েছি এখানে। শীতের সিজনে আমি কিছু মটরশুঁটি ফ্রোজেন করে রাখার চেষ্টা করি, কারণ নুডলসে, পোলাওতে আবার এই ধরনের যত আইটেম আছে এইসবে হচ্ছে মটরশুঁটিটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে পোলাও আর নুডলসে মটরশুঁটি আমার খুব ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি হচ্ছে যেন মোটামুটি বেশ কয়েক মাস খাওয়া যায়, এই জন্য হচ্ছে মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রাখি। তো ভাজিটা যেভাবে আমরা ভাজি করি সেভাবে আমি একদম ঝাল কম দিয়েছি, ঝাল কম দিয়ে হচ্ছে ভাজিটা করে নিয়েছি। আমি স্প্রিং রোল তৈরি করার জন্য শিট কিনে নিয়ে এসেছি। আমি কিছু সমোচাও তৈরি করব, এই জন্য হচ্ছে আমি শিটটা নিয়ে এসেছি। এই শিটগুলো হচ্ছে যে কোনো সুপার শপে পাওয়া যায় বা যে সবগুলোতে হচ্ছে ফ্রোজেন আইটেম পাওয়া যায় সেখানে হচ্ছে শিটগুলো পাওয়া যাবে। তো এগুলো হলে একদমই সহজ হয়ে যায়। তো চাইলে ঘরেও হচ্ছে শিট তৈরি করে নেওয়া যায়। ওইটা হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে যখন তৈরি করি তখন হচ্ছে আমি ঘরেই তৈরি করে নিই। তো হচ্ছে যেহেতু আমি একটু সমোচা তৈরি করবো এই জন্য ভাবলাম শিটটা কিনে নিয়ে আসলে বেশি ভালো হবে। তো যেহেতু পরিমাণে অনেক বেশি থাকে তাই হচ্ছে আমি কিছু দিয়ে হচ্ছে রোল তৈরি করছি আর কিছু দিয়ে হচ্ছে সমোচা তৈরি করব। খুব সহজ একটি নাস্তার রেসিপি এটি। এটা চাইলে হচ্ছে এমনিতেই রোলগুলো এইভাবেই হচ্ছে ভেজে নেওয়া যায় তেলে। আর যদি আর তা না হলে হচ্ছে একটু ময়দা বা ডিমে হচ্ছে ডুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে কোট করে তারপরে হচ্ছে ফ্রাই করে নিলে বেশি ভালো হয়। আমি হচ্ছে দুইভাবে তৈরি করছি, হচ্ছে আমি কিছু রোল তৈরি করে ফ্রোজেন করে রেখে দিব আর কিছু হচ্ছে এখন হচ্ছে ভেজে নিচ্ছি। যেগুলো এখন ভেজে নিচ্ছি সেগুলোতে হচ্ছে আমি ময়দাতে পাতলা একটা ব্যাটার করে ময়দাতে ডুবিয়ে নিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজার স্প্রিং রোল। আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ। রেসিপিটা কেমন লেগেছে জানাবেন কিন্তু। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।